বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণে যাত্রীদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে বোয়িং এবং এয়ারবাসের উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের মাল্টিন্যাশনাল উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি বোয়িং আর ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। বর্তমানে ইউরোপ, যুক্তরাষ্ট্র, আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার পাশাপাশি বিভিন্ন প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানি ব্যবহার করছে এয়ারবাসের অত্যাধুনিক উড়োজাহাজগুলো। হংকংয়ের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার জনপ্রিয় এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিকের বহরে রয়েছে বোয়িং ও এয়ারবাসের বিভিন্ন মডেলের উড়োজাহাজ। এবার এয়ারবাসের A350 মডেলের উড়োজাহাজ নিয়ে দুশ্চিন্তায় ক্যাথে প্যাসিফিক। সম্প্রতি জার্মানির জুরিখে ক্যাথে প্যাসিফিকের A350 মডেলের এয়ারক্রাফটের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা করা হয় এই মডেলের বেশিরভাগ উড়োজাহাজের ইঞ্জিন, যার ফলাফল দেখে চক্ষু চড়ক গাছ সংশ্লিষ্টদের। 15টি এয়ারবাসের ইঞ্জিনে পাওয়া যায় ত্রুটি। যদিও ক্যাথে প্যাসিফিক কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজের ইঞ্জিনের উপাদানে এই ধরনের সমস্যা এটিই প্রথম। এরই মধ্যে সমস্যা সমাধানে কাজ শুরুর কথা জানায় প্রতিষ্ঠানটি। এদিকে উড়োজাহাজের ইঞ্জিন উপাদানে কী ধরনের সমস্যা দেখা দিয়েছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ক্যাথে প্যাসিফিক। ধারণা করা হচ্ছে ইঞ্জিনের জ্বালানি ট্যাঙ্কারের সামনের একটি অংশে তৈরি হয়েছে জটিলতা। এদিকে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় টোকিও ও সিঙ্গাপুরে বাতিল করা হয় ক্যাথে প্যাসিফিকের এয়ারবাস দিয়ে পরিচালিত 24টিরও বেশি ফ্লাইট। পর্যবেক্ষণ করা হচ্ছে বাকি উড়োজাহাজগুলো। সবকিছু ঠিকঠাকের পর আগামী 7 সেপ্টেম্বর পুনরায় এয়ারবাসের এই উড়োজাহাজগুলো চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।